হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল রবিবার। এখন ঘড়ি কাটায় বলতে 7টার মতন বাজে। জানো, সারাদিন তো আর ভিডিও করতে পারিনি, তাই সন্ধ্যা থেকেই শুরু করলাম আর কি। ওদিকে মাম্মাম ঘুমিয়ে আছে, তারপর আবার শাশুড়ি আর বৌমা মিলে কাজ করছে। জানো, আমাদের আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে নাকি মাটির কাঁচা প্রদীপ বানিয়ে তার মধ্যে আর কি এই যে বাতি দিতে লাগে আর কি। ওই যে কালকে যে বাতি লাগাবো সেই বাতিটা নাকি কাঁচা মলকায় দিতে লাগে। তো আর কি করব, তো শাশুড়ি মা আর আমি মিলে কিন্তু বানিয়ে নিচ্ছি। জানো, আমি না মলকা বানাতে পারি, কারণ আমার বাপের বাড়ি ওই সাইডে না অনেক না এই পাল মানুষ ছিল। জানো, ওদের দেখে কিন্তু কিছুটা আর কি শিখেছি। আর আমার হাজব্যান্ডরা যেহেতু পাল, সেজন্যই কিন্তু দেখো তো এগুলো আমি বানাইছি। দেখো তো কোনটা, আমরা দুজন মিলে কিন্তু বানাইছি। পিছনেরটা শাশুড়ি মা বানাইছে আর সামনেরগুলো কিন্তু আমি বানাইছি। আর বড় মলকাটা কিন্তু আমি বানাই নিয়েছি। তো যাই হোক, মলকা বানানি শেষ হয়ে গেছে, যাবো একটু বাজারে। ভাবছি আজকে মাম্মামকে বাজারে নিয়ে যাব, কিন্তু মেয়েতে দিকে ঘুমিয়ে আছে, এখন আর উঠে নেই। ওই যে বাজি কিনতে যাব, তাই মাম্মামকে রেখেই আজকে যাইতে হবে আমাদেরকে। ওকে না রাখতে যাচ্ছি আর কি। তো যাই হোক, বরমশাই তো এসে পড়েছে, 8:30 বাজে। জানো, আমাদের বাজার গেলে এই রাত্রে 8:30টার পর, আর দিনের বাজার গেলে ওই যে 12টার পর আর কি। কারণ আমার বর যে সময় পায় না, যখন ভাত খাইতে আসে তখনই বাজার নিয়ে যায়, যদি দরকার থাকে। আর রাত্রে দোকান বন্ধ করার পর তারপর আর কি নিয়ে যায়। জানো, এই জায়গায় না পুজো হবে আর কি, তাই সাজাচ্ছে আর কি। দেখো তো কত সুন্দর দেখা যাচ্ছে না লাইট টাইট দেওয়ার পর। আমাদের বাড়িতে লাইট লাগানো হয়নি, জানোই তো, কিছু সমস্যা থাকলে আর লাগানো হয়নি। তো যাই হোক, এখন চলে যাচ্ছি আবার বাজারে আর কি। ভাবছি মাম্মামের জন্য একটু আর কি কেনাকাটা করব, যেহেতু মাম্মামের এটা প্রথম দিওয়ালি, তো কিছু না কিছু তো কিনতেই হবে বলো। আর ঠান্ডাও কিন্তু পড়ে গেছে, এই জায়গায় যেহেতু পুজো হচ্ছে, ঘুরতে তো যাবই বলো। আর মাম্মামের না তেমন একটা সোয়েটার নাই, তো সোয়েটারই কেনার জন্য এসেছি আর কি। এসেই তো বরমশাইয়ের জন্য দেখে নিচ্ছি। বরমশাই তো কিছুতেই নিবে না, ও বলল সে নাকি পরে নেবে। আমার তো দেখে অনেকটাই ভালো লাগতেছিল আর কি। তো যাই হোক, আগে মাম্মারটা দেখি, তারপর আর কি কেনাকাটি করবো আর কি। বাচ্চাদের জিনিস কিন্তু অনেকটাই ভালো লাগে। জানো, নিচে হলো ছেলেদের জিনিস, আর সবার উপরতলায় হলো বাচ্চাদের জিনিস। তো এসেই তো এই বোতল দেখতেছিলাম মাম্মামের জন্য আর কি। মাম্মাম না এখন না টানতে শিখে গেছে আর কি। তো এই যে ভাবছি একটা ফ্লাক্স নিয়ে আর কি জল খাইতেও সুবিধা হবে। তো আমরা না ঘুরতে যাব আর কি, তার আগে কিন্তু এইসব কেনাকাটি করব। আজকে আর দরকার নেই, এমনি খালি দেখে গেলাম আর কি। তো যাই হোক, যেটা নিতে আইসি সেটাই নিব আর কি। তারপর আবার মাম্মাম তো ঘুমিয়ে আছে, নাহলে তো আবার ও উঠে আবার কান্নাকাটি করবে, তাই তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাব। আর এদিকে কিন্তু আমারও কাপড় দেখতেছিলাম, এখন নিব না, নিব কয়দিন পরে আর কি। তো এই যে বাচ্চাদের ওই জায়গায় আইসি, জানো সোয়েটারও কিন্তু লাগাই দিয়েছে। এই যে এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, অনেক কিছুই কিন্তু বার করে দিয়েছে। জানো, দেখো তো বাচ্চাদের জিনিসগুলো কতটা সুন্দর দেখা যাচ্ছে। জানো, এই বরমশাই কিন্তু কোনটা ছাড়ি কোনটা নেবে সেটি আর কি, ও তো একটা একটা করে দেখতেছিল আর কি। তো যাই হোক, এই যে মামামের জন্য কি আর বলবো, সবটা কিন্তু ভালো লাগতেছিল আর কি। আজকে একটাই নিব, তারপর আবার আরেকদিনে এসে কিছুটা কেনাকাটি করব, যাব একটু ঘুরতে। বলবো যখন যাব তখনই বলবো। জানো, আমি যদি আগেই বলি না, তাহলে যেটা করতে চাই ওটা না কিছু আর হয় না। যেদিন যাব তার আগে কিন্তু বলবো তোমাদেরকে। তো এদিকে কিন্তু ঘুগনি নিয়েছি। জানো, ওই যে কাকুটার দোকানে কিন্তু এসেছি খাওয়ার জন্য। এইদিকে একটা প্লেটে নিয়েছি, দুজন মিলে খাবো আর কি।
তারপর নিলাম একটা আর কি এগ রোল খাই বাড়িতে যাব। ও হো, আমাদের তো ভাজি কিনানো হয়নি জানো, এসে আগে পেট পূজা করে নিচ্ছি, অনেকটাই খিদা পাইতেছিল। ওইদিকে কাপড় কেনার পর তারপর যেহেতু দোকানটা সামনেই পড়ে, তো বড়মশাই বললো চলো তাহলে আগে খাইয়ে নিই। দেখো তো বাজারটা কি সুন্দর দেখা যাচ্ছে না। তারপর আইসি এই যে বাজের দোকানে, জানো তো ভাবছি কলা গাছ নিব দুটা, মামাম দেখে অনেকটাই খুশি হবে। আর বরমশাই নাকি এবার আকাশ প্রদীপ ধরাবে, তো ও কিন্তু আকাশ প্রদীপ দুটো নিয়েছে আর কি। তারপর দেখতে পেলে আমাদের কিন্তু হয়ে গেছে বাজি কিনানো, বেশি নিয়ে নিই, 500 টাকার মতো নিয়েছি আর কি বাজি। যেত দাম বাপরে বাপ। তারপর যেহেতু ঘুরতে যাবো অত আর কেনাকাটি করলাম না। তো এই যে এখন বাড়িতে চলে যাচ্ছি, বাড়িতে যাওয়ার আগে কিছুটা আর কি মলকা নিয়ে নিব, ওই যে কালকে যে বাতি দিতে লাগবে সেটাই আর কি। আর যেগুলো বানিয়েছি ওগুলো তো মানে ওই পিগির মধ্যে দেয়নি সেটাই আর কি। এদিকে যাওয়ার টাইমে দেখলাম একটা দাদা না এই যে আকাশ প্রদীপ মানে ছেড়ে দিবে, কিন্তু আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ আর দেয়নি জানো, এতদিন আসার পর তারপর আর কি দিল। এই যে আইসি মলকানিতে, আমাদের বাড়ির সামনেই কিন্তু দোকানটা আর কি। বললো নাকি 50টা আর কি 40 টাকা, 50টাই নিব আজকে, যেহেতু বর্মশাই আবার দোকানে নিয়ে যাবে আর কি, আমি আবার বাড়িতে দিব দুটো, মানে 2 জায়গায় দিব, 50টা তো লাগবেই বলো। মালাগুলো দেখে কিন্তু অনেকটাই ভালো লাগতেছিল, খালি লাল আর লাল, যেহেতু আজ মা কালীর পুজো, লাল তো হবে বলো। এইদিকে আমাদের সব কেনাকাটি শেষ, চলে যাচ্ছে এখন বাড়িতে আর কি। ওইদিকে মামাম নাকি উঠে পড়েছে, তাই আবার তাড়াতাড়ি করে যাচ্ছি জানো। এই যে আজকে না অনেক কিছুই কেনাকাটি করেছি জানো। এইদিকে এসেই তো এই মাম্মামকে কিন্তু হাইনেকটা পরিয়ে দিয়েছে আর কি বরমশাই, ব্ল্যাক কালারে নিয়েছি জানো, বাচ্চা মানুষ লেত্রা করবে সেই জন্য এই কালারটা কিন্তু অনেকটাই বেস্ট আর কি। এই যে বাজি এনেছি, ফুটাবো না তাই কি হয়, এই যে বাজি ফুটাচ্ছি আর কি। যখন একটা একটা করে তিথি আসে না, তখন না আমার বাড়ির কথা যে এতটা মনে করে কি আর বলবো জানো। এই কালী পূজার আগের দিন আমার না কতই না আনন্দ হইতো, আর যেদিন যদি মানে দিওয়ালি থাকতো ওই দিন তো আমাদের নিয়ম আবার অন্য, আর আমার বড়দের নিয়ম কিন্তু অন্য, জানোই তো এক একটা ইসের এক একটা করে নিয়ম আর কি। তো যাই হোক, কালী পূজার দিন কিন্তু আমি কিন্তু চালের গুঁড়া নিয়ে ব্যস্ত থাকতাম। তারপর তো সন্ধ্যার সময় রঙ্গোলি বানায়, তারপর কলা গাছের মধ্যে পুজো করে, তারপর আমরা সেই প্রসাদ খাওয়ার পর তারপর তো পুজো দেখতে চাইতাম জানো, কতই না আনন্দ হইতো। আর আমার বড়দের নিয়ম হলো কলা গাছে পুজো করে না, ওরা পুজো করে এই পিঁড়ির মধ্যে আর কি। তোমাদেরকে কিন্তু সবটাই দেখাবো আর কি। এই যে মামুকে দেখাচ্ছি, এই যে ঝাড়বাতিটা জানো, আমি ভাবছি যে আমার মাম্মু কিন্তু অনেকটা বুঝি ভয় ভয় পাবে আর কি, কিন্তু আমার মামা ভয় তো দূরের কথা জানো, ওর বাবা না চকলেট বাম ফুটিয়েছে, তাও আমার মেয়ে কিন্তু ভয় পায় না। আসলে আমার মায়ের বুঝি ভয়টাই নাই জানো। এই যে এই সাইজের কিন্তু মোরকা করে নিয়েছি, তেল দিতে অনেকটাই সুবিধা হবে। তিলের তেলও এনেছি জানো, তিলের তেল দিয়ে বাতি দিব আর কি। ওই যে মানে কয়েকটা দিতে লাগে নিয়মে সেটাই কিন্তু। এদিকে আমার মা কিন্তু কলিংটা নিয়েই ব্যস্ত আর কি, কলিংও নিয়ে এসেছি কিছু, তো মানে ওই যে আয়না টায়না মুছতে লাগে সেজন্য না কলিং নিয়ে এসেছি জানো। তো এই যে কত কিছু যে এনেছি, চক্র এনেছি, কলা গাছ বম এনেছি, তারপর তো ঝাড়বাতি, ওই যে আকাশ প্রদীপ জানো। রকেটটা নিতে চাইছিলাম কিন্তু থাক, এবার আর নিব না রকেট। এদিকে তো আমার মায়ের তো একদমই ঘুম নেই, আমার মা দেখছো আমার সাথে না খেলা করছে জানো। বাড়িতে এসে দেখে মামাম তো উঠেই পড়েছিল আর কি, ও নাকি একটু একটু কান্না করতেছিল। তো এই যে জানোই আমি যখন না খাইতেছিলাম তখন আমার গালায় আটকেছে, তখনই আমার একটু একটু মনে হয়েছিল হয়তো মামাম উঠে পড়েছে জানো। বাচ্চারা আর মায়ের সম্পর্ক কিন্তু এটাই কিন্তু হয় আর কি। তো এই যে এখন আবার ভাত খাবো, দুপুরে তো রান্নাবাড়ি করেছি ওটাই আছে। এখন রাত্রি 10:30টার মতন বাজে, আমাদের খাইতে খাইতে কিন্তু অনেকটাই রাত্রি হয় আর কি। আজকে মাটন এনেছে, মাটন আর শাক ভাজি করেছিলাম দুপুরে, আর মামামের জন্য খিচুড়ি করেছিলাম। আমার মামামের অবস্থা দেখছো, নিজের পাওনা নিজেই খাচ্ছে আর কি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো
প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো টাটা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম দীপাবলির। হ্যাপি দীপাবলি সবাইকে।